স্যার এই যে গ্রাম পঞ্চায়েতের আপনি বলছেন 6 থেকে 7টি যে পোস্ট আছে সেই পোস্টগুলোতে কি কি কাজ করতে হয়, গ্রাম পঞ্চায়েতের কাজটাই বা কি, বা নির্মাণ সহায়কের কাজ কি, বা গ্রাম পঞ্চায়েতের যে আপনি যে বাকি যে এক্সিকিউটিভ পোস্টগুলো বলছেন সেই এক্সিকিউটিভ পোস্টেরই বা কাজ কি, বা আমি চাকরি পাওয়ার পরে আমি যে পদের যোগ্য হতে চাই বা যে পদের জন্য আবেদন করতে চাই সেই পদটা কোন পদ হবে আমার জন্য পারফেক্ট, বা কোন জবটা তুমি পছন্দ করতে পারবে, তোমার নিজের মনে হবে সুইটেবল যে না এটা আমার জন্য একটা ঠিকঠাক জব বলে মনে হচ্ছে, সেটা তুমি চুজ করতে পারবে আজকের ভিডিও থেকে। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর শুরু করছি আজকে তোমাদের মনের সেই সমস্ত প্রশ্নগুলো যেগুলো তোমরা বারংবার আমাদেরকে জিজ্ঞাসা করেছো যে কোন পোস্টের জন্য কি কাজ করতে হয়। চলো তাহলে শুরু করছি সেই সেশন। তো শুরুতেই আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানটায় যারা আমার সাথে ডিরেক্ট এই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, বিভিন্ন জব সংক্রান্ত আপডেট পেতে চাইছো, তারা অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা সেখানে ক্লিক করে আমার গ্রুপে চলে আসতে পারো। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে, ক্লাস রিলেটেড বলো বা বিভিন্ন রকমের আপডেট যেগুলো তোমাদের প্রয়োজন পড়বে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে। চলো তো শুরু করছি তাহলে আজকে আমাদের যে মূল টপিক সেই টপিকে নিয়ে। আজকে টপিকের মধ্যে আমরা কি কি আলোচনা করব? আজকের টপিকের মধ্যে আলোচনা করব সরকারি কর্মী বা আধিকারিক, তাদের মধ্যে যে সমস্ত তোমাদের যে পোস্টগুলো হয় কিসের, আমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের, সেইটাকে এক এক করে। তো প্রথম যে পর্বে আমরা আলোচনা করব সরকারি আধিকারিক ও কর্মী অর্থাৎ অফিসিয়াল স্টাফদেরকে নিয়ে। তার মধ্যে তোমার মনে সবচেয়ে বড় প্রশ্ন, স্যার এই যে আপনি বারবার বলছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ কি, কি করতে হয়? তো দেখো বাবু, বলে রাখি তোমাদের উদ্দেশ্যে, এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে পঞ্চায়েত অফিসের সর্বোচ্চ প্রশাসনিক পদ। এখানের যে কাজগুলো আছে বা এই যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো করতে হয় তার মধ্যে হচ্ছে আর্থিক পরিচালনা, তহবিল নিয়ন্ত্রণ আর প্রশাসনিক প্রধান। তো দেখো একটু ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি। গ্রাম পঞ্চায়েতের বাৎসরিক বাজেট তৈরি করা, ক্যাশ বুক মেনটেন করা এবং সরকারি ফান্ডের আয় ব্যয়ের হিসাব রাখা, এইগুলো হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মধ্যে আর্থিক পরিচালনার দিকের যে কাজ সেই অংশটুকু। পরবর্তী তহবিল নিয়ন্ত্রণ অর্থাৎ বিভিন্ন সরকারি প্রকল্প যেমন পঞ্চদশ অর্থ কমিশন, ঠিক এরকম টাইপের, ঠিক আছে, যেটা টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা, এটাও কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাজ। তৃতীয়ত বলেছিলাম প্রশাসনিক প্রধান অর্থাৎ পঞ্চায়েতের প্রধানকে আইনি ও প্রশাসনিক বিষয়ে পরামর্শ দেওয়া এবং অধীনস্থ কর্মীদের অর্থাৎ সচিব এবং সহায়কদের কাজের তদারকি করা। তাহলে তিনটে কাজ বেসিক্যালি দেখতে হয় কাদের, আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাতে। কি কি কাজ দেখতে হচ্ছে? আর্থিক পরিচালনা, কি কি দেখতে হচ্ছে? তহবিল নিয়ন্ত্রণ আর প্রশাসনিক প্রধান হিসেবে সবকিছুকে মেনটেন করা। তাহলে এই তিনটে তোমার কাজ কিন্তু কিসের, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টটাতে। পরবর্তী যেটা সেটা একটু দেখে নিই। বলছে নির্মাণ সহায়ক, এটি পঞ্চায়েতের কারিগর বা টেকনিক্যাল ডিপার্টমেন্টের একটা হচ্ছে পদ। তোমরা সবাই জানো এই যে নির্মাণ সহায়ক এর পোস্ট, দেখো আমি কিন্তু প্রত্যেকটা পোস্ট নিয়ে তার কি এস ক্রাইটেরিয়া লাগবে, তার কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, সব কিন্তু ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিয়েছে, এই চ্যানেলেরই কিন্তু ভিডিও সেকশনে পেয়ে যাবে। তাই সেখান থেকে দেখে নিও যে তোমার জন্য কোন পোস্টটি একেবারে পারফেক্ট। ওকে, তো চলো ঠিক সেটাই এখানে বলেছে। নির্মাণ সহায়ক কাজ কি, এটারও 3 রকমের কাজ থাকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা ও অ্যাসেসমেন্ট, তারপর দেখতে পাচ্ছি কাজের তদারকি, তারপর দেখতে পাচ্ছি পরিমাপ ও বিল পাস। এই 3 ধরনের কাজ করতে হয় বা করা হয়ে থাকে। কি কি সেটা? প্রথম পরিকল্পনা এস্টিমেটে কি বলছে, রাস্তা, কালভার্ট, নিকাশি নালা বা পানীয় জলের কল বসানোর মতো সিভিল কাজের নকশা ও খরচের হিসাব তৈরি করা হচ্ছে আমাদের
এই যে কাজ কিসের, না নির্মাণ সহায়কের 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ কি, ওই যে 100 দিনের যে কাজগুলো বলে, অর্থাৎ কি, অর্থাৎ তোমরা জানো যে আমাদের 100 দিনের যে জব কার্ডের যে কাজগুলো বেসিক্যালি, তাই না, সেগুলো বা বিভিন্ন আবাস যোজনার মতো প্রকল্পের যে নির্মাণ কাজ, তা ফিল্ডে গিয়ে তদারকি করা, অর্থাৎ ফিল্ডে কিন্তু কাজ, এই যে পোস্টে, এই পোস্টের কাজ কিন্তু ফিল্ডেও আছে। তার মানে এটুকু তুমি বুঝতে পারলে। পরবর্তীতে পরিমাপ ও বিল পাস কাজ, যখন এই কাজ শেষ হয়ে গেল, সেই কাজটা দেখার পরে, কাজ শেষ হওয়ার পর তার মাপযোগ করা, যে সঠিকভাবে ঠিকঠাক সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে, এবং ঠিকাদার বা মেটেরিয়াল সাপ্লায়ারদের বিল পাসের ব্যবস্থা করা। অর্থাৎ এই যে কাজগুলো হবে, ধরো এই যে 100 দিনের কাজ, বা এই যে রাস্তা বা কালভার্ট, এগুলো সব যদি রিপেয়ার করা বা ধরুন তৈরি করা, এই ধরনের যে কাজগুলো যদি যেগুলো হবে, সেগুলো করতে নিশ্চয়ই জিনিসপত্র বলতে আমাদের কি লাগবে, আমাদের বালি সিমেন্ট এইসব লাগবে, বা যেটা যেভাবে তৈরি করা হবে সেই জিনিসগুলো লাগবে। তো সেই জিনিসগুলো কেনার জন্য যে অর্থ প্রয়োজন, তার জন্য বিল পাস করতে হবে, তারপরেই তো অর্থগুলো পাবে। তো সেই কাজটা কিন্তু করতে হবে আমাদের কার, নির্মাণ সহায়কের। তার উপরেই কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়ে থাকবে বা হয়ে থাকবে। পরবর্তী, গ্রাম পঞ্চায়েত সচিব। এটা হচ্ছে সচিব হলেন গ্রাম পঞ্চায়েতের একজন গুরুত্বপূর্ণ দাপ্তরিক আধিকারিক। তাহলে এখানেও এই আমাদের গ্রাম পঞ্চায়েত সচিবকেও 3 ধরনের কাজ করতে হয়ে থাকে বা করা হয়ে থাকে। কি, মিটিং পরিচালনা ও রেকর্ডিং রাখা, নথি সংরক্ষণ করে রাখা, প্রকল্পের বাস্তবায়ন। অর্থাৎ পঞ্চায়েতের সাধারণ সভা এবং অন্যান্য মিটিং ডাকার ব্যবস্থা করা, মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হলো তা রেজুলেশন খাতায়, ঠিক আছে, লিখে রাখা। পরবর্তী, নথি সংরক্ষণ। কি কি কাজ, দেখো 3টা করে কাজ কিন্তু করতে হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল রেজিস্টার, যেমন বার্থ সার্টিফিকেট, তাই না, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ঠিক আছে, এবং সরকারি নির্দেশিকা সঠিকভাবে গুছিয়ে রাখা, এটা হচ্ছে কার কাজ, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাজ, ঠিক আছে। এবং লাস্ট আরেকটা কাজ কি আছে, প্রকল্পের বাস্তবায়ন। অর্থাৎ বিডিও থেকে আসা নির্দেশগুলো পঞ্চায়েত স্তরে সঠিকভাবে কার্যকর করার কাজ করে থাকেন গ্রাম পঞ্চায়েত সচিব। আশা করছি বোঝাতে পারছি, আশা করছি আমরা বুঝতে পারলাম যে কোন পোস্টে কি কি কাজ করতে হচ্ছে। তোমাকে কিন্তু যে কোনো বিষয়ে তোমার যদি ডাউট হয়ে থাকে অবশ্যই সাপোর্ট করা হবে। পরবর্তী, গ্রাম পঞ্চায়েত সহায়ক। গ্রাম পঞ্চায়েত সহায়কের কাজ কি, অফিসে দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য এই ক্লারিক্যাল পদটি নিযুক্ত করা হয়। অর্থাৎ কর বা ট্যাক্স আদায়ের কাজ করে কে, গ্রাম পঞ্চায়েত সহায়ক। গ্রামবাসীদের কাছ থেকে পঞ্চায়েত যে ট্যাক্স নেয়, অর্থাৎ যে ট্যাক্স বলতে জল কর থাকে সেখানে ট্যাক্স, ঠিক আছে, বা ট্রেড লাইসেন্স ফি, এরকম টাইপের যে ট্যাক্সগুলো সংগঠিত করে, বা যে হাউস যেখানে বাড়ি মোটামুটি করে আছে পঞ্চায়েত এরিয়ার মধ্যে, সেই বাড়ি বা সেই জমির বা সেই এরিয়ার যে ট্যাক্স সেটা দিতে হয়, সেটা নেওয়ার কাজ করে কে, গ্রাম পঞ্চায়েত সহায়ক। তারপরে কে, সার্টিফিকেট ইস্যু। এই যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট, সেটা কিন্তু ইস্যু করার যে ব্যাপারটা, বা অরিশান যে সার্টিফিকেট, ঠিক আছে, বা আয়ের শংসাপত্র। অর্থাৎ তোমরা দেখবে পঞ্চায়েতে, যাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে বাড়ি, তারা দেখে থাকবে যে তোমাদের যখনই কোনো রকম ফর্ম ফিল আপ বা স্কলারশিপ টাইপের ফর্ম ফিল আপ করতে হয় বা করেছো তোমরা বুঝতে পারবে যে পঞ্চায়েত থেকে কিন্তু ইনকাম সার্টিফিকেট একটা নিয়ে আসতে হয়, যেখানে প্রধানের সই করে একটা সার্টিফিকেট থাকে। তো এই যে ইনকাম, এই যে সার্টিফিকেট যে কথাটা বললাম, যে ইনকাম সার্টিফিকেট নেওয়ার সময় তখনও কিন্তু যে সার্টিফিকেট ইস্যু করার ব্যাপার, ঠিক আছে, এই সব কিছু কিন্তু করে থাকেন কে, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, ঠিক আছে। আবার কোনো ফর্ম জমা নেওয়া ও যাচাই করা, অর্থাৎ বিভিন্ন সরকারি প্রকল্পের, যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ঠিক আছে, ফর্ম জমা নেওয়া ও নথিপত্র যাচাই করার কাজ কার, গ্রাম পঞ্চায়েত সহায়ক এই পোস্টটাতে। ওকে, পরবর্তী পোস্ট কে, ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিইও। এই ডিইও পোস্টের দেখো ব্যাপারটা এবারে বলে দিই। আগে তখন অত তো ধরো কম্পিউটারের এই ব্যাপারটা ছিল না, সমস্ত কিছু হাতে লিখে বিভিন্নভাবে মোটামুটি রাখা হতো। কিন্তু এখন যেহেতু এআই এর জামানা বা মডার্ন এই যুগে, ঠিক আছে, এত মডার্ন বা আধুনিক যুগে এসে দাঁড়িয়ে আমাদের কিন্তু কম্পিউটার কিন্তু চলে এসেছে পঞ্চায়েতেও। তাই সেই পঞ্চায়েতের যে পঞ্চায়েত ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি জিনিসপত্রগুলো, ঠিক আছে,
অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, অধিকাংশ ক্ষেত্রে চুক্তিভিত্তিক। কারণ ব্যাপারটা কি, অনলাইনের পোর্টাল আপডেট, এই যে ই গ্রাম দেখো স্বরাজ 100 দিনের যে কাজ বললাম, আবাস যোজনার যে কাজ বললাম, এই সমস্ত কাজের ডেটাগুলোকে সঠিকভাবে সংরক্ষিত করে রাখার কাজ করে থাকেন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। অর্থাৎ সমস্ত কাজগুলোকে উনি কম্পিউটারে কিন্তু সব লোড করে রাখেন। ঠিক আছে, পরবর্তী কি বলছে, ডিজিটাইজেশন অর্থাৎ জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট দেওয়া হলো, ঠিক আছে, সেটা অনলাইনে আপলোড করে, ঠিক আছে, নিজের কাছে সঠিকভাবে প্রমাণ সহ রেখে দিয়ে, ঠিক আছে, পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম যাতে ডিজিটাল মাধ্যমে সঠিকভাবে হয়, ঠিক আছে, নথিবদ্ধ থাকে, সেই কাজ করে আমাদের কে, সেই কাজ করেন ডিইও, ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। পরবর্তী, গ্রাম পঞ্চায়েতের কর্মীর কাজ কি স্যার? তাহলে গ্রাম পঞ্চায়েত কর্মী বলতে এটা একটা গ্রুপ ডি পোস্টের কাজ, এটা একটা গ্রুপ ডি পোস্টের কাজ। আর গ্রুপ ডি পোস্টের কাজ মানেই আমরা সকলে প্রায়শই জানি যে অফিসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, আর কি কোনো রকম নোটিশ ফটিশ দেওয়া, নোটিশ বিল টিল টাঙানো, তাই না? তো পরিষ্কার বুঝতে পারছো যে যেহেতু এটা একটা গ্রাম পঞ্চায়েত কর্মীর কাজ, তাহলে অফিস রক্ষণাবেক্ষণ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিস খোলা, পরিষ্কার করা এবং ফাইলপত্র এক টেবিল থেকে অন্য টেবিলে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কার কাজ? গ্রাম পঞ্চায়েত কর্মীর কাজ। নোটিশ বিলি অর্থাৎ পঞ্চায়েতের মিটিংয়ে বিভিন্ন যে নোটিশ, সেই নোটিশ বা চিঠি পঞ্চায়েতের সদস্যদের কাছে বা গ্রামবাসীদের হিসেবে যদি মিটিং কোনো রকম আয়োজন করা, তাহলে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ কে করেন? করেন গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মী। এখানে আরেকটা পোস্ট থাকে, সেটা হচ্ছে চৌকিদার ও দফাদার অর্থাৎ ভিলেজ পুলিশ। তো বলে রাখি, এখানে কিন্তু পুলিশের বলতে সেই অর্থে সেই কাজ নয়, এখানটায় গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্থানীয় থানাকে সাহায্য করা, গ্রামের কোনো জন্ম মৃত্যু বা অপরাধমূলক ঘটনা ঘটে থাকলে থানায় এবং পঞ্চায়েতে খবর দেওয়ার কাজ কিন্তু করে থাকেন। ঠিক আছে, আর যদি ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ধরো কেউ ট্যাক্স দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এনাকে পাঠিয়ে সেখানে কিন্তু ট্যাক্স আদায়ের ক্ষেত্রে নোটিশ যাতে গিয়ে দিয়ে আসতে পারে, ঠিক আছে, দিয়ে যাতে পঞ্চায়েত কর্মী বা আধিকারিককে সাহায্য করতে পারেন, সেই হিসাবে কিন্তু কাজ করেন। পরবর্তী পর্ব বলতে এখানে বেসিক্যালি ধরো তুমি চাকরিটা পেয়ে গেলে, তাই না? এবার চাকরি পাওয়ার পরে কিভাবে কি কাজে তুমি নিযুক্ত হতে পারো ভালো করে বুঝবে। চাকরি পাওয়ার পরে গ্রাম পঞ্চায়েতের ওখানটায় তুমি চাকরি ধরো পেয়ে গেলে, তারপরে তো নিশ্চয়ই যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, উপপ্রধান আছে, তাই না? তো এরকম যে ভাগগুলো আছে সেইগুলো আমরা অল্প বিস্তর জানবো। ঠিক আছে, যেমন দেখো কি বলেছে প্রথমে, গ্রাম পঞ্চায়েত প্রধান। গ্রাম পঞ্চায়েত প্রধানের কাজ কি? গ্রাম পঞ্চায়েত প্রধানের কাজ দেখো, জনগণের ভোটে নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে একজন প্রধান হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ যে এরিয়ার মধ্যে গ্রাম আছে, সেই গ্রাম সেখানে গ্রামের যে সমস্ত মোটামুটি আমাদের লোকজন আছেন, ওনারাই কিন্তু নিয়োগ করেন, মানে ওনারাই নিয়োগ করেন বলতে ওনারাই আর কি চুজ করেন যে কে হবেন ওখানকার গ্রামের প্রধান, অর্থাৎ গ্রামের পঞ্চায়েতের প্রধান। তো তার জন্য একটা পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটে সবাই যাকে ভোট দেন, যেভাবে আমরা এই কদিন আগে ভোট দেখেছিলাম, তো সেই ভোটে যারা জয়যুক্ত হন বা যে জয়যুক্ত হন, যিনি জয়যুক্ত হন, তিনিই হচ্ছে প্রধান হিসেবে নির্বাচিত হন। আর এই পঞ্চায়েত প্রধানের কাজ কি তাহলে? পঞ্চায়েত প্রধানের কাজ, তিনি হলেন পঞ্চায়েতের রাজনৈতিক ও প্রশাসনিক প্রধান। সমস্ত সরকারি প্রকল্পের অনুমোদন তার স্বাক্ষর ছাড়া সম্পূর্ণ হবে না, ওনার স্বাক্ষর ছাড়া কিন্তু সেটা কমপ্লিট হবে না। ঠিক আছে কিনা? তাহলে পঞ্চায়েত প্রধান কিন্তু আমরা বুঝে গেলাম। আর একটা কি, যৌথ স্বাক্ষরকারী। অর্থাৎ বলে রাখছি, গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকে যদি কোনো টাকা খরচ করতে হয়, তখন কিন্তু যৌথ স্বাক্ষর লাগে। কার লাগে? তখন লাগে প্রধানেরও স্বাক্ষর লাগে, তার পাশাপাশি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারও কিন্তু স্বাক্ষর লাগে। এই যৌথ স্বাক্ষর না হলে এই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে ফান্ড, সেখান থেকে কিন্তু টাকা, ঠিক আছে, খরচ করা যেতে পারে না বা যায় না। ঠিক আছে, মিটিং এর সভাপতিত্ব, গ্রাম পঞ্চায়েতের সমস্ত সাধারণ সভা ও গ্রাম সংসদের মিটিং এ তিনি সভাপতিত্ব করেন। বুঝতেই পারছো, প্রধান তো অবশ্যই, সেটা তো স্বাভাবিক। তারপরে উপপ্রধান। উপপ্রধানের কাজ কি তাহলে? প্রধানের অবর্তমানে, যখন ধরো প্রধান কোনো রকম ভাবে নেই, অ্যাবসেন্ট, তাই প্রধানের অবর্তমানে, ঠিক আছে, বা অনুপস্থিতিতে, বা প্রধান ধরো কখনো পদত্যাগ করলো, তখন এই উপপ্রধানই কিন্তু প্রধানের যে সমস্ত দায়িত্ব আমরা দেখলাম, ইনি কিন্তু পালন করেন। ঠিক আছে, কাজের সহায়তা কি? পঞ্চায়েত সার্বিক উন্নয়ন এবং দৈনন্দিন প্রশাসনিক কাজে প্রধানকে সাহায্য করা, একই ব্যাপার। ঠিক আছে, যদি প্রধান থাকেন তাহলে প্রধানকে সাহায্য করবেন, আর যদি প্রধান না থাকেন বা পদত্যাগ করেন, উনি তখন প্রধানের সমস্ত কাজগুলোকে সামলে নেন। ঠিক আছে,
তো এই হচ্ছে আমাদের সমস্ত ইউটিউব চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। পরবর্তী পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সদস্য অর্থাৎ গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা, তারা কি করেন, এলাকার প্রতিনিধিত্ব, অর্থাৎ প্রতিটি সদস্য তার নিজের এলাকা বা সংসদের, যেমন যেটাকে আমরা বুথ বলে থাকি, প্রতিনিধি হিসাবে কাজ করেন। সমস্যা তুলে দেওয়া, অর্থাৎ নিজের এলাকার মধ্যে, নিজের এরিয়ার মধ্যে, নিজের অঞ্চলের মধ্যে কোথায় কিসের সমস্যা আছে, কোথায় রাস্তাঘাট খারাপ আছে, কোথায় নিকাশি ব্যবস্থা ঠিকঠাক নেই, এই সমস্ত কিন্তু তদারকি করেন, ঠিক আছে। রাস্তা, জল, বিদ্যুৎ, অন্যান্য সমস্যার কথা এসব কিন্তু মিটিংয়ে, পঞ্চায়েতের মিটিংয়ে তুলে ধরেন কে, এই পঞ্চায়েত সদস্য, ঠিক আছে। উপভোক্তা বাছাই, সরকারি প্রকল্পে যেমন আবাস যোজনা, বার্ধক্য ভাতা, ঠিক আছে, তো বা বেকার, এই সমস্ত যে ব্যাপারগুলো। তারপরে কি বলছে, প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরিতে সাহায্য করেন, মানে ইনি এই যে পঞ্চায়েতের যে সদস্য, ইনি কি করবেন, ইনি হচ্ছে একটা লিস্ট বানাবেন, যে লিস্টে যাদের যাদের নাম রাখবে তারাই কিন্তু এই সমস্ত ভাতা এগুলো পাবে, আবাস যোজনা বলো বা বার্ধক্য ভাতা বলো, ঠিক আছে। তো এই সমস্ত বা বয়স্ক ভাতা, যাই হোক, এই সমস্ত যে ভাতাগুলো এগুলো কিন্তু পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কার কাজ তাহলে, এটা হচ্ছে পঞ্চায়েতের সদস্য হিসেবে যিনি থাকেন ওনার কাজ। যৌথ স্বাক্ষরী অলরেডি বলে দিয়েছি, এখানে স্বাক্ষর কার কার লাগে, এক হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তারপরেই কিন্তু যে পঞ্চায়েত থেকে যে কোনো টাকা, ঠিক আছে, খরচ করতে হলে প্রধান এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের যৌথ স্বাক্ষর লাগে, না হলে খরচ করতে পারবে না, অলরেডি বলে দিয়েছি। যারা আমাদের পঞ্চায়েত ব্যাচে এখনো পর্যন্ত জয়েন হওনি, পঞ্চায়েত ব্যাচ কিন্তু 999 চলছে, পঞ্চায়েত যেটা 2.0 ব্যাচ, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের, সেটা কিন্তু তোমরা তাড়াতাড়ি নিয়ে নিতে পারো। আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, না হলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে বেশি পেমেন্ট করে ফেলতে পারো তোমরা, অনেকে এই ভুলটা করেছো। তো বলে রাখি, আমাদের যে মিশন গ্রাম পঞ্চায়েত 2.0 এই ব্যাচ কিন্তু চলছে, যেটার ভ্যালিডিটি 6 মাস। তবে হ্যাঁ, তুমি যদি 1 বছর ভ্যালিডিটি চাও তখন কিন্তু অন 499 এটা দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে, আর না হলে 999 তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার এর সাথে তুমি আইসিডিএস ব্যাচটাকেও কিন্তু নিতে পারো, যারা আইসিডিএস কে তোমার টার্গেট করছো, এর সাথে একটা কম্বো ব্যাচ আছে আইসিডিএস গ্রাম পঞ্চায়েত অন 999। তো যাই হোক, সমস্ত কিছুর জন্য তোমরা আমার সাথে এই নম্বরটা একবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, আমি তোমাদেরকে সঠিকভাবে গাইডেন্স করে দেবো, ঠিক আছে। আর কোড ইউজ করতে ভুলো না, ক্যাপসে OIT115 কুপন কোড, যে কোনো কোর্স পারচেস করতে গিয়ে, তাহলেই ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। আজ ভিডিওর মাধ্যমে তোমাদের উদ্দেশ্য এটুকুই ছিল। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পারলে, যে পঞ্চায়েতের যে সমস্ত কাজবাজগুলো কিভাবে হয়, কি হয়, কোন পোস্টের কি কাজ, সমস্ত কিছু তোমরা আশা করছি বুঝে গেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে দিও একটা, যে আর কোন রিলেটেড তোমার মনে প্রশ্ন জাগছে, সেই প্রশ্ন ভিডিও নিয়ে কিন্তু আবারও আমি হাজির হয়ে যাব। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।